যে গ্রামে একসময় সন্ধ্যা নামলেই নেমে আসত নিস্তব্ধতা আর দিনের আলোয় বিরাজ করত নানা কুসংস্কার, সেই লালমনিরহাটের টিপার বাজার আজ মুখর বই, গান আর স্বপ্নের আলোয়। কয়েকজন তরুণের হাতে গড়া ছোট্ট একটি পাঠাগার বদলে দিচ্ছে পুরো গ্রামের চিন্তা, সংস্কৃতি আর ভবিষ্যৎ। জামাল হোসেন 2014 সালে মাত্র 10টি বই নিয়ে টিনের ছোট্ট একটি ঘরে সারপুকুর যুব ফোরাম পাঠাগারের যাত্রা শুরু করেছিলেন। বছরের পর বছর ধরে বর্তমানে পাঠাগারটিতে বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,000। জীর্ণ টিনশেড ঘরটি এখন একতলা ভবনে রূপান্তরিত হয়েছে সরকারি, বেসরকারি ও দাতা গোষ্ঠী আর স্থানীয়দের সহায়তায়। 2014 সালে সারপুকুর যুব ফোরাম পাঠাগার আমরা যাত্রা শুরু করি একটি টিনের ঘরে। অনেক চড়াই উত্তরের মধ্য থেকে অনেক কষ্ট করে প্রথমের দিকে এলাকাবাসী ওরকম সহযোগিতা পায়নি এবং তারা তাচ্ছিল্য এবং টিটকারি করতো, যেগুলো আসলে এখন বুঝতে পারি যেগুলোকে বোলিংয়ের শিকার করতে হয়েছে। আর এলাকার মানুষ পাঠাগারের গুরুত্ব কি এগুলো বুঝতো না, তারা মনে করতো এখানে পাঠা বলি দেওয়া হয়, যেটা পাঠার মাংস বিক্রি করা হয়। কিন্তু সেই জায়গা থেকে আসলে প্রথমের দিকে আমি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ, জ্ঞানের আলোটা ছড়িয়ে দেওয়ার জন্য আমি কাজ শুরু করেছিলাম। লালমনিরহাটের আতিতমারি উপজেলার নিবৃতপল্লীতে গড়ে ওঠা সারপুকুর যুব ফোরাম পাঠাগার এখন শিক্ষা, সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র নয়, ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার আলোকবর্তিকা হয়ে কাজ করছে। কুসংস্কারে নিমজ্জিত সমাজকে আলোকিত করছে একজাক তরুণের এই গ্রন্থাগারটি। সামাজিক নানান ট্যাবুগুলো নিয়ে আমরা কাজ শুরু করি, যেমন হিজড়াদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের শিক্ষা, স্বাস্থ্য, দলিত সম্প্রদায়ের মধ্যে মেতর, মুচি, ডোমরাই, তাদের ছেলেমেয়েদের যাতে স্কুলে যায়, তারা যাতে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা হয়, এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করি। বৃক্ষরোপণ আমরা শুরু করি। আমরা বিশেষ করে যাতে স্বামী পরিত্যক্তা, বিধবা এবং বাল্যবিয়ে শিখে যায় নারীরা, তারা যাতে মানসিকভাবে শক্তিশালী হয় এবং তারা যাতে কর্মসংস্থানে হয়, যার জন্য আমরা দর্জি প্রশিক্ষণ, ব্লকবাটি, এমব্রয়ডারি, এই শিক্ষাগুলোতে তাদের কর্মসংস্থান আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। আসলে আমার যে স্বপ্ন ছিল যে একটা আধুনিক যুগোপযোগী এবং এই যে ছিটমহলের জেলা হিসেবে পরিচিত একেবারে প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাটের আদিতমের উপজেলা সারপুকুর ইউনিয়নের, তা আমি চেয়েছিলাম যে এখানে একটা আধুনিক লাইব্রেরি হবে এবং সেখান থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল মানুষের সুবিধা পাবে। শুধু বই পড়া নয়, এই পাঠাগারটিতে এখন শিক্ষা, সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়েছে। ছেলে মেয়ে দল বেঁধে এসে বিনামূল্যে শিখছে গান ও বাদ্যযন্ত্রের দক্ষতা। পাঠাগার না থাকলে আমি বুঝতেই পারতাম না যে এখানে কি হয় বা পাঠাগার কি, লাইব্রেরি কি। এখন আমি আসে বুঝি যে লাইব্রেরিতে অনেক পড়াশোনা হয়। পাঠাগার মানেই যে আলো, মানে বইয়ের আলো, যে এখানে আমার জীবনে লাগছে, আমি কোনোদিন ভুলতে পারবো না। এই লাইব্রেরিটা আমার জীবনের সাথে অনেক গল্প এখানে মিশে গেছে। আমি এখানে এসে বই পড়ি, হারমোনিয়াম বাজাই। বাইরে চলাফেরার আচার আচরণ এইসব বিষয় শেখানো হয় এবং বিভিন্ন ধরনের এখানে প্রশিক্ষণ শেখানো হয় এবং সপ্তাহে 2 দিন আমরা এখানে বাদ্যযন্ত্র ক্লাস এবং সঙ্গীত চর্চা করি। গ্রন্থাগারটিতে এখন নিয়মিত সঙ্গীত, শিল্পকলা ও কম্পিউটার দক্ষতার উপর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবাও প্রদান করা হয়ে থাকে। পাঠাগারের হাত ধরেই আমার সংস্কৃতি চর্চা শুরু। তো আমি বাদ্যযন্ত্র মোটামুটি হারমোনিয়াম, তবলা, গিটার, ব্যাঞ্জু, দোতরা এগুলা শিখছি এবং সেটা এখান থেকেই শুরু। আমার মতন মহিলারা এখানে আসিয়ে এই সেলাই প্রশিক্ষণ আছে, এই শিশু বাচ্চার টিকা দেওয়া আছে, এই বয়স্ক মানুষের জন্য চোখের সমস্যা এলে এখন ডাক্তার আসে, স্বাস্থ্যর জন্য আর কি সম্পর্কে সে মনে করে কিছু ডাক্তার নিয়ে আসে। ফোরাম পাঠাগারের উপদেষ্টা জানান, সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই, আর তারই লক্ষ্যে বই পড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এই লাইব্রেরিতে। ইতিমধ্যে আমাদের 2-1টা কম্পিউটার আমাদের সংগ্রহে আছে, যেটা দিয়ে তারা কাজ চালাচ্ছে। আমরা কিছু সরকারি সহযোগিতা পেয়েছি, বেসরকারিভাবে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং আমরা চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানটিকে আরও যাতে বড় করা যায় এবং একটা কম্পিউটার ল্যাব, পরিপূর্ণ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা যায় এবং এখানে সামাজিক আরও যে সেবাগুলো আছে প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে তৈরি করা যায়। সামাজিক অনুষ্ঠানগুলো যারা অর্থের অভাবে বড় ধরনের অনুষ্ঠান করার জায়গা পায় না অথবা খরচ বাড়ে, সেক্ষেত্রেও যেন আমাদের এই প্রতিষ্ঠানটাকে তারা ব্যবহার করতে পারে। সব মিলে আমরা এই কাজটা করতে চাই। সারপুকুর যুব ফোরাম পাঠাগার এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বাক্ষর রেখেছে। এই পাঠাগারের প্রতিষ্ঠাতা জামাল হোসেন জাতীয় সহ আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
যা দেশের জন্য গৌরবের। দেশি বিদেশি বেশ কয়েকটি 17টি পুরস্কার আমি এখন পর্যন্ত পেয়েছি। উল্লেখযোগ্য যেটি মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে দিয়েছেন, সারা বাংলাদেশে 12 জন তরুণকে এই পুরস্কার দিয়েছেন, ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, এবং সেই সঙ্গে গ্লোবাল হেলথ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড, এটা ইউকে থেকে দিয়ে থাকে। টিআইবি সেরা দেশের ইয়েস ফ্রেন্ডস শ্রেষ্ঠ সমাজকর্মী পুরস্কার, ভিএচও থেকে জাতীয়ভাবে শ্রেষ্ঠ ভলান্টিয়ার পুরস্কার।